তো দুপুরে আজকে বানিয়েছিলাম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, তাই দিয়ে তৃপ্তি করে কিন্তু ভাতটা খেয়েছিলাম। এতটাই টেস্টি হয়েছিল এই আলু বেগুনের ঝোলটা, দারুণ হয়েছিল কিন্তু ভাতের সাথে খেতে। তো যাই হোক, এই ছোট চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি আলু আর বেগুন। তো আলু আর বেগুনটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ, মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে নিয়ে নিয়েছি। তো এবারে মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে একটুখানি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর মাছগুলো ভালো ছিল, তবে একটুখানি সাইজে ছোট ছিল। তো বাড়িতে আজকে তেমন কিছু সবজিপাতি ছিল না, ওই আলু বেগুন আর এই যে চিংড়ি মাছটা তো পাড়ায় বিক্রি করতে এসেছিলো, তো অল্প একটুখানি নিয়ে নিয়েছিলাম। এবারে বেছে বুছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছ অল্প একটুখানি হয়ে গেছে। সে যাই হোক, মাছের মধ্যে নুন হলুদটা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবারে ওই গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে নেওয়ার পরে প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছিলাম। এই যে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দেবো। তো এই যে বাদবাকি তেলটা আছে না, এই তেলের মধ্যে প্রথমে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুটা ভাজার সময় অল্প একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম। এবারে নুনটা দিয়ে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা লাল করে এখানে ভেজে নিয়েছি। তো আলুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুন। বেশ, এবারে ওই আলুর সাথে বেগুনটাকেও কিছুক্ষণের জন্য একটুখানি হালকা লাল করে ভেজে নেব। তো এই রান্নাটা করার জন্য কিন্তু বেশি কিছু মশলাপাতির প্রয়োজন হয় না, শুধু আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে একটুখানি আধ বাটা মতো করে বেটে রেখে দিয়েছি। তো যাই হোক, ওই আলু বেগুনটা ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ফোড়নটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলা, ওই যে আধ বাটা মতো করে রেখেছিলাম। তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচি। বেশ, টমেটোটাকেও দিয়েও একটুখানি মশলাগুলোর সাথে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এবারে আমি দিয়ে দেবো অল্প একটুখানি জিরের গুঁড়ো আর সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটুখানি চিনি নুনটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেবো। মশলাটা যত ভালো কষা হবে তরকারি রান্নাটাও কিন্তু তেমন টেস্ট বাড়বে। তো যাই হোক, তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু বেগুন আর চিংড়ি মাছটাকে দিয়ে তারপরে আবারও বেশ কিছুক্ষণের জন্য একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলার মধ্যে না সব কিছু মশলাপাতি আমি দিয়েছি, শুধু হলুদ গুঁড়ো বাদে, কারণ জিরের গুঁড়োর মধ্যে হলুদ গুঁড়ো মেশানো ছিল। আমার ছোট ছেলে কিন্তু ওই জিরের গুঁড়োর মধ্যে হলুদ গুঁড়োটা মিশিয়ে রেখে দিয়েছে, তো আমি আর বুঝতে পারিনি, তো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, পরে আবার হলুদ গুঁড়ো দিলে বেশি হলুদ হয়ে যেত, তাই আর দিইনি। তবে কালারটা খুব সুন্দর এসেছে। তো যাই হোক, আলু বেগুন চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা দিয়ে একটু টেস্ট বুঝে নুনও দিয়ে দিয়েছিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6-7 মিনিট মতো একটুখানি রান্না করে নিয়েছিলাম। আলুটা খুব ভালো মতো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছিলাম। তো এই যে অল্প তেল মশলা দিয়ে বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, যেটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগছিল।